তারপর নিচে মাঝখানে সোজা বরাবর লাইন টানবেন। তারপর এই পাশে একটা লম্বা টান এবং এই পাশে একটা লম্বা টান দেওয়ার পর উপরে একটা ডি এর মতো করে লাইন টানবেন। উপরে একটা ডি উপরে একটা ডি এর মতো করে লাইন টানলাম। এটা মাঝখান বরাবর সোজা যা আছে তাই। এইখানে একটা ছোট্ট করে গোল দিলাম, দিয়ে এটাকে এখান থেকে এখানে লাগাবো। দেখা যাচ্ছে? এই যে এইখানে আবার একটা হালকা করে ওভাল। এটা হলো নিচের অংশ। এতটুকু দেখা যায় স্পষ্ট? তারপর হলো এখান থেকে একটু নিচু হয়ে এদিকে বাঁকা বাঁকা দিয়ে এইখানে একটা দাগ, আবার এখান থেকে এসে এইখানে এসে মিলে যাবে। আর এটা এইখান থেকে এসে এটা একটু মোটা হবে। এটা এখান থেকে একটু হয়ে সোজা এই এইটুকু আগে ড্রয়িং করেন। এতটুকু শেষ হলে আমাকে বললেন। আমরা ঠিক এইটারই পাশে এইখানে আবার একটা ছোট্ট করে একটা কাপ আঁকবো। এইখানেও একটা ওভাল, এখানেও একটা ওভাল। ও খেয়াল রাখবেন ওভালের সাইড দিয়ে যেন কোনো প্রকার চোখা না হয়। ওভাল দিয়ে ফেললাম। এখান থেকে একটা এই কাপের মতো কানের অংশ দিলাম। এই যে কাপের নিচের অংশ হয়ে গিয়েছে। শেষ। এখন আমরা এই জায়গা থেকে ডিটেল করা বের করব। আচ্ছা, ডিটেলটা পরে বের করি। এইখান থেকে আমরা এখন একটা নেগেটিভ স্পেস, মানে যেটা খুব বেশি প্রয়োজন পড়ে না, ব্যাকগ্রাউন্ডে আমরা ডার্ক করব। দেখেন, একটা দাগ দিলাম, দাগ দিয়ে আমি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে ডার্ক করছি। কথা শোনা যায় না? কথা শোনা যায় না? কথা শোনা যায় না? এখন কথা শোনা যায়? এখন কথা শোনা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছ? এখন ঠিক আছে? ওকে। এই যে এখানে একটা কাপ আঁকলাম, এখন আমরা ব্যাকগ্রাউন্ডের দিকে স্কেচ করব। এই যে দেখো, আমার এই পেন্সিলটা গাঢ় পেন্সিল, 8B পেন্সিল, সেই জন্য দিয়ে একটু দ্রুত হচ্ছে। বাট তোমরা 4B অথবা 6B পেন্সিলটা ব্যবহার করো। গাঢ় থেকে এই পাশে আস্তে আস্তে হালকার দিকে যাব। এই যে আমি এখানে মোটামুটি ব্যাকগ্রাউন্ড একটা স্কেচ করেছি। ঠিক আছে, এখন আমি সাবজেক্টটার স্কেচ করি। মাঝখানে লাইনটা যেহেতু একটু হার্ড হয়েছে, মাঝখানে লাইনটা আমরা হালকা একটু ইরেজ করে নিলাম। এখন দেখেন, এইটাকে করবো আমরা মিডিল থেকে। এটা হলো ওভাল হলো এইখানে।
এখানে একটু মোটামুটি ডার্ক করলাম, এখন এই দুইটার মাঝখানে আমরা একটু আরেকটু হালকা করব, আর এই পাশটাতে আরো হালকা করব। তারপরে আরো এই পাশে যত এই পাশে যাব তত আরো হালকা করব। মোট কথায় আমাদের এই পাশে লাইট, এই পাশে লাইট। মানে এইটাকে যদি করতে চাই, কারো কোথাও বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন কিন্তু। ও,
এই হলো মোটামুটি স্কেচ। এটা হলো ব্যাকগ্রাউন্ডকে বেশি ফোকাস করে সাবজেক্টকে কম ফোকাস করা।